তো এই দাদা সাপটাকে দেখে, সাপটা এই রাস্তার এই পাশ থেকে ওই পারে বেরোতেছি। তো বন্ধুরা নমস্কার। তো একটা ইন্টারেস্টিং ভিডিও, একটা নতুন উদ্ধার কার্যে চলে আসছি আমরা। জায়গাটার নাম হচ্ছে কি কাঁচডিয়া। আর আমাকে ফোন করেছিল কে? সৌমেন মণ্ডল। তো এই ভাই আমাকে ফোন করেছিল, প্রায় সাপ বেরোলে আমাকে ফোন করে। তো সত্যি কথা বলতে আমাকে খুব ভালো লাগে, মানুষ অনেকটাই সচেতন হয়েছে, সাপগুলোকে না মেরে বাঁচাচ্ছে, আমার খুব ভালো লাগছে। তো দেখুন, সাপ তো রেস্কিউ করি আমরা, আপনাদের সহযোগিতা না হলে সাপটা কি আজকে আমি রেস্কিউ করতে পারতাম, তাই না? কিন্তু সবারই সহযোগিতা দরকার, তবে তো সাপগুলোকে বাঁচাতে পারবো। তো নতুন উদ্ধার কার্যে একটা আসছি, সাপটাকে দেখে নেন এটা কি সাপ। এই দেখুন, খুব সুন্দর একটা সাপ আছে এখানে। তো এটা বাংলায় বলা হয় শাখামুঠি, অনেক লোক হচ্ছে ঘরচিতিকে বলে শাখামুঠি, সেটা হচ্ছে ঘরচিতি বলে, সেটা কিন্তু নির্বিষ সাপ। এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে শাখামুঠি সাপ, যার ইংরেজিতে নাম হলো ব্যান্ডেড ক্রেট। তো এটা সম্পূর্ণ একবারে বিষধর সাপ, খুব বিষধর সাপ। তো মানে এর বাইট রেকর্ড খুব কম আছে, মানুষকে সাধারণত খায় না। আর অ্যাকচুয়ালি এ কিন্তু ইঁদুর খায় না, ব্যাঙ খায় না, এ অ্যাকচুয়ালি হচ্ছে সে মানে খাবারটাই হলো এদের সাপকে খায়, বিষধর সাপকে খেয়ে এরা নিয়ন্ত্রণ রাখে। তো সাপটাকে রেস্কিউ করে নিচ্ছি আমি। একটু ধরে রাখবো, ধরবো। ব্যান্ডেড ক্রেট শাখামুঠি সাপ। থাক না, কোন থাক, কিছু বলা থাকলে যারটা এদিকে আনবো। কিছুদিন আগে আমাকে একজন ভদ্রলোক ফোন করে, তো সাপটাকে চিনে রাখুন, এর নাম হলো শাখামুঠি সাপ। সে একটা মোটা জল ধরাকে দেখে আমাকে ফোন করে, যে দেখি জল ধরা সাপ। আপনি বলছেন এটা ছোট মুখ, কিন্তু এর ছোট মুখ নেই, এর সৃষ্টিটা এরকম। পেছন দিকটায় লেজের দিকটা হচ্ছে ভোতা থাকে বলে, এই জন্য একটা দুমুখ সাপ বলে। এটা একবারে ভ্রান্ত ধারণা। আচ্ছা, আর কি পিছন দিকে মুখ থাকে না, এই তো কোনো হুল থাকে? এই সাপের পেছনে কোনো হুল নেই, কোনো মোয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু বিষক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে এর মুখে। সাপটা ব্যান্ডেড ক্রেট, একটু পিছিয়ে যান। পেরেক নিয়ে আসো। তো ব্যান্ডেড ক্রেটটাকে এখানে উদ্ধার করে নিলাম, শাখামুঠিটাকে। সাপটা এই রাস্তার এই পাশ থেকে ওই পারে বেরোতেছি। আপনি তাহলে মোটরসাইকেল নিয়ে আসছিলেন নাকি? তো এই দাদা সাপটাকে দেখে, হয়তো বাজারে গিয়েছিল, বাড়ি ফেরার পথে ওই পুকুরের ওই পাশ থেকে এই পাশে আসে। তো এটা আসছিল, এই যে পুকুর সামনে অনেক ডোবার মতো আছে, মনে হচ্ছে ডোবা আছে। তো এখান দিয়ে উঠে যাচ্ছিল, দাদা দেখে। দাদা দেখার পরে আমাদেরকে ফোন করে, এই যে ভাই তুমি আসো একটু। উনি আমাকে ফোন করেন, প্রায় আমাকে সাপ দেখলেই আমাকে ফোন করে। তো আমি আসি, সাপটাকে এসে জবা গাছটাতে এখানেই ছিল। একে তার পরিবেশে আবার ছেড়ে দেওয়া হবে, একে তার পরিবেশে আবার জঙ্গলে ছেড়ে দেবো কালকে গিয়ে। তো ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন, ফলো করবেন। আপনাদের স্থানীয় ছেলে আমি, ডাকলে আমাকে পান। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ভিডিওটা এখানে রাখি, আবার দেখা হবে রিলিজে। জয় হিন্দ, জয় ভারত।